হরে কৃষ্ণ। বন্ধুরা, জীবন বলতে দুঃখ সুখ আমাদের জীবনের সাথী, জীবনের একটা ভাগ। কেন দুঃখ যাপন করে নিতে পারে হাসি মুখে, তার কাছে সুখ আসতে বাধ্য। কেন জানেন? সুখ আর দুঃখ দুই ভাই। সুখ হলো বড়, দুঃখ হলো ছোট। আমার জীবনেও এরকম এসেছিল, খুবই কষ্ট। সেই কষ্ট কথা বলা যাবে না। এমনই কষ্ট এসেছিল আমার জীবনে, যখন আমার মেয়ের বয়স, বড় মেয়ের বয়স 2.5 বছর, আর ছোট মেয়ের 7 মাসে পেটে। তখন আমার স্বামী মারা যায়। তখন বোঝেন তাহলে আমার পরিস্থিতি কতটা খারাপ ছিল। আমি পুরো ভেঙে পড়েছিলাম। কি করব? একটা 2.5 বছরের বাচ্চা আমার কোলে, 7 মাসের পেটে একটা বাচ্চা। এতটাই ভেঙে পড়েছিলাম আমি। ওই অবস্থায় 7 মাসের পেট নিয়ে আমি রাস্তায় পাগলের মতন ঘোরা শুরু করলাম। আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না, কি করছি, কি করব, কোনো চিন্তা, মানে পাগলই ধরতে গেলেন হয়ে গিয়েছিলাম আমি। তারপর এমন একটা দিন আসলো আমার, হয়তো কোনো জন্মে কিঞ্চিৎ পরিমাণে পুণ্য হয়তো করেছি, সেই তুলনায় আমি গুরুদেব পেলাম। গুরুদেব পাওয়া মানে স্বয়ং ঈশ্বরের আসার সংকেত হয়। আমি খুঁজিনি, গুরুদেব আমাকে খুঁজে নিয়েছেন। তারপরে আমি দীক্ষা নিলাম। দীক্ষা নিয়ে গোবিন্দকে কীভাবে সেবা করতে হয়, রাধাকৃষ্ণ কীভাবে কী করতে হয়, গুরুদেবের যেটা কর্ম, উনি না ওনার কর্তব্য যেটা উনি বোঝানো, উনি বলতেন, আমি শুনতাম। তারপর গুরুদেব তো উনি আমার চেহারা দেখে বুঝতে পেরেছেন। উনি একটা কথাই বলেছেন কি, মা আমি একটা গল্প বলবো, এটা গল্প না, বাস্তব ঘটনা। যেটা বলবো সেটা তোমার জীবনের চলার পথে অনেক বড় কাজ করবে। আমি আবার ভালো করে শুনতে লাগলাম, কি দেখি জীবনে যদি চলার পথে কাজে লাগে তাহলে আমার গল্পটা শুনতে হয়। উনি গল্প বলা শুরু করলেন। তুমি একটা গ্রামে অনেক দারিদ্র একটা পরিবার ছিল, স্বামী স্ত্রী। সেখানে 2 সন্তান জন্ম নিলেন। সন্তান 2 কে জানো? একটা হলো সুখ, একটা হলো দুঃখ। সুখ হলো বড়, দুঃখ হলো ছোট। তা সুখ যে, সে খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, যে যায় সেই তাকে ভালোবাসে। রাস্তা দিয়ে যে হেঁটে যাবে সে একবার না একবার তাকাবে, কোলে নেবে, আদর করবে, ভালোবাসবে। আর যে দুঃখ, তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ কোলে নেয় না, তাকে কেউ আদরই করে না। তারপরে মাও এইভাবে দেখতে দেখতে সবাই তো একেই ভালোবাসে, ওকে ভালোবাসে না, তাহলে সুখকে সাজানো শুরু করলেন, মানে আরও যত্ন করা শুরু করলেন। আর দুঃখটাকে অতটা যত্ন করতেন না। সুখকে সাজিয়ে গুজিয়ে রাখতেন। মার খুব ভালো লাগতো, সবাই এসে ওকে যত্ন করে, ভালো বলে, আদর করে, ভালোবাসে। ওকেই ভালো করে খাওয়ায় দাওয়ায় যত্ন করা শুরু করেছেন। ছোট দুঃখকে, ছোট ছেলেকে কোনো সময় ভালোবাসতেন না। উনি কোনো রকমের যত্ন নেওয়াই মানে বন্ধ করে দিয়েছে। জাস্ট একটু খাওয়ানোর মতন, একটু খাওয়াতো পড়াতো, কিন্তু সেরকম যত্ন নিত না যেভাবে সুখকে যত্ন করতেন। যত্নের অভাবে একদিন দুঃখ অসুস্থ হয়ে গেল। এতটাই অসুস্থ হয়ে গেছে, মানে গায়ে যেন একটা ঘা টাইপের হয়ে গেছে পুরো গায়ে।
তারপরে ভেবেচিন্তে দেখলেন কি এটা ছোঁয়া রোগ, একে যদি বাড়ি রাখি তাহলে আমার বড় ছেলে সুখকেও অসুবিধা হতে পারে। তো কী করা যায়? একদিনকে রাত্রে কী করলো, কলা পাতায় জড়িয়ে ছোট ছেলেকে দুঃখের ইসে গিয়ে ফেলে আসলো নোংরা জায়গায়, যেখানে বলা হয় ডাস্টবিন, নোংরা জিনিসপত্র ফেলা হয়, কুড়োদানি যাকে বলা হয়, ওখানে ফেলে আসলো, ফেলে বাড়ি চলে আসলো। সকাল হলো, সকাল হওয়ার পরে যে বড় ছেলের সুখ, সে ভাইকে দেখতে পায়নি। কেন কি সুখ নিজের ভাইকে খুব ভালোবাসত। মাকে জিজ্ঞাসা করছে, মা ভাই কোথায়? ভাইকে তো দেখতে পাচ্ছি না। তো বলছে কি গেছে, হয়তো কোথায় চলে গেছে, দেখ কোথায় গেছে, গ্রামে হয়তো আছে কোথাও, আমি তো জানি না, আমি রান্না করছি। বেশ ভালো। ওই কথা শুনে ভাইকে খোঁজার জন্য বেরিয়ে গেল। ভাই কোথায় আছে আমি খুঁজে আনবো বলে বেরিয়ে গেল। আর এইদিকে যে বাচ্চাটাকে ফেলে এসেছিল, সেই বাচ্চা ওখানকারই একটা ফকির ভিক্ষা করে বেড়াতেন, পাশ দিয়ে যাচ্ছে। বাচ্চাটা খিদে পেয়েছিল তো খুবই কান্না করছিল বসে বসে। তা ভিখারিটা দেখে খুব মায়া লাগলো, যে একটা বাচ্চা এইভাবে কে ফেলে গেছে, কান্না করছে। ওকে কোলে তুলে নিয়ে বলছে, কী রে তোর কেউ নেই? আমারও জীবনে কেউ নেই, আমি তো ভিক্ষা করে খাই, আমারও কেউ নেই, তো চল তাহলে তুই আমার বাড়িতে চল, তোকে আমার বাড়িতে নিয়ে যাবো, খিদে পেয়েছে খেতে দেবো, চল আমার বাড়িতে। ওকে কোলে করে নিয়ে চলে গেল একটা ভাঙা বাড়িতে। গরিব মানুষ তো, ভিক্ষা করে খায়, একা থাকে। ওকে নিয়ে বাড়িতে ভালো করে যত্ন করে কোলে নিয়ে চান করিয়ে খাওয়াচ্ছে। এদিকে ওর দাদা খুঁজতে 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 একটা ভাঙা বাড়ির থেকে আওয়াজ পেলো ভাইয়ের। কান লাগিয়ে শুনে সেই বাড়ির দিকে এগিয়ে গেল। ঘরের দরজায় দাঁড়িয়ে দেখছে তার ভাইকে নিয়ে একটা লোক খুব যত্নে সহকারে খাওয়াচ্ছে। তার দাদার দেখে খুব ভালো লাগলো, খুব আনন্দ পেল। সেও তারপরে ভিখারির সাথেই থাকা শুরু করলো। এই কথার মানেটা বুঝতে পেরেছেন? মার ঘরের থেকে যখন দুঃখ মা বের করে দিল, তার সাথে সাথে বড় ছেলে সুখ বেরিয়ে গেল। দুঃখকে বের করা মানে সঙ্গে সঙ্গে সুখও বেরিয়ে গেল। আর যে ভিখারি গরিব, যে দুঃখকে আপন করে নিল, তার দরজার সামনে গিয়ে সুখ দাঁড়ালো। তখন কথাটা শুনে আমার এতটাই কষ্ট পেলাম সে বলার মতো না। তখন থেকে আমি সত্যি মনে জোর পেয়েছি, আর সত্যি জীবনে চলার পথে একটু আশা হয়েছে। তাই সবসময় যেন দুঃখকে আপন করে নেন হাসি মুখে। দুঃখ ঠিক, সুখ আপনার দরজার কাছে এসে দাঁড়াবে। হরে কৃষ্ণ।